এইটাকে দেখ আমরা ইংরেজিতে করব, সেটা হচ্ছে প্রথমে আমরা কি পাচ্ছি এখানে, এটা সাবজেক্ট পাচ্ছি তাই না, সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখবো আর যে যত দূরে আছে তাকে তত কাছে টানবো তাই না। তো দেখ এইখানে আমরা ইংরেজি কি হবে, উই হলো। তো সব থেকে দূরে কে আছে বলতো, কিনেছিলাম। এই কিনেছিলাম এর মূল জায়গা কি বলতো, কেনা। এই কেনা ইংরেজিটাকে যদি করি তাহলে হচ্ছে কি বাই, কিন্তু এখানে যেহেতু লাম আছে তাহলে পাস্ট টেন্সে আছে বলে আমাকে ওটাকে ভি2 করে বসাতে হবে না। তাহলে বাইটাকে যদি ভি2 করি তাহলে হবে বট, BOUGHT, বট হলো। তারপরে কে আছে বলতো, বই নাকি নতুন বই, নাকি একটি নতুন বই, এটাকে একসঙ্গে ভাবতে হবে। একটি নতুন বই কিনেছিলাম তাই না, তাহলে কি লিখবি, এ নিউ বুক। তারপরে কি আছে বলতো, থেকে, থেকে প্রিপজিশন, এর ইংরেজি কি হবে, ফ্রম। তাহলে FROM, ফ্রম। তারপরে শেষে আছে কি আমাদের মালদা, ঠিক আছে। আমাদের কি বসবে এখানে, মালদা। কেউ এখানে দা লাগাবি না কিন্তু, হ্যাঁ কেন, কারণ এই প্রপার নাউনের আগে কখনোই কিন্তু কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, দা মালদা কখনোই হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, প্রথমে সাবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় রাখলি আর যে যত দূরে আছে তাকে তত কাছে টানবি। যেমন কিনেছিলাম এটাকে বসালাম, তারপরে কি বই নাকি নতুন বই, নাকি একটি নতুন বই, তাহলে এটাকে একসঙ্গে বলতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, বলে কিন্তু এ নিউ বুক বসিয়েছি, তারপরে থেকে ইংরেজিটা বসালাম, তারপরে কি মালদাটাকে শেষে বসালাম। তাহলে যে যত দূরে আছে তাকে তত কাছে টানবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখ, তারা আমাকে একটি কলম দিয়েছিল তাই না, তাহলে তারা ইংরেজি কি, দে, দে বসালাম। এবার সব থেকে দূরে কে আছে বলতো, দিয়েছিল। তাহলে ল আছে মানে কি পাস্ট টেন্সে আছে, তাহলে দিয়েছিল মূল জায়গা হচ্ছে দেওয়া, দেওয়া ইংরেজিতে কি রে, গিভ। তাহলে যেহেতু পাস্ট টেন্সে তাহলে ভি2 করে বসাতে হবে না, তাহলে গেভ করতে হবে। তাহলে দে গেভ, ঠিক আছে, দে গেভ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, একটি কলম, তারপর হচ্ছে কি আমাকে। তাহলে এইখানে এইখানে এই যে এইটাকে, এটা হচ্ছে কি অবজেক্ট তাই না। যদি অবজেক্টকে কি করে বের করবো, কি দিয়েছিল, তো উত্তর হচ্ছে কি কলম দিয়েছিল। তাহলে এই কলমটা হচ্ছে আমাদের বস্তু তাই না, আর মি মানে আমাকে, কাকে দিয়েছিল, আমাকে, তাহলে দুটোই হচ্ছে অবজেক্ট না। তাহলে এটাও হচ্ছে একটা কি অবজেক্ট, আর এটাও হচ্ছে কি অবজেক্ট। তবে দুটো যেহেতু অবজেক্ট আছে, তাহলে এখানে তোরা বলবি যে স্যার তো তাহলে তো এ কলম বসাবো আগে, কিন্তু না, বস্তুবাচক যে অবজেক্টটা আছে ওটাকে একটু পরে বসাবি। যেটা ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচক কে বলতো এখানে, আমাকে, বলে এখানে মি বসাবি আগে। হ্যাঁ, মি, তারপরে এ পেন বললো রে, ব্যাস। তাহলে এবার তাহলে আমরা ওই যে যত দূরে আছে তাকে তত কাছে রাখবো, কিন্তু এখানে একটু খালি মিস্টেক হলে কিরকম ভাবে, যে আমাদের কি ব্যক্তিবাচক অবজেক্ট আছে ওটাকে কি করব, আগে বসাবো ভার্বের পাশে, ঠিক আছে। আর যেটা বস্তুবাচক আছে ওটাকে কি করলাম, একটু ওদিকে করে দিলাম। বোঝা গেল কি, ঠিক আছে। এটা কার কার ঠিক হয়েছে বলতো, কজনের, 1 2 3, ব্যাস তোদের হয়েছে তাই তো, ঠিক আছে। আর বাকিদের ভুল হয়েছে বা কেউ কেউ করে নিয়ে আসিস নি। মোতালেব ঠিক হয়েছে, করিস নি, কেন করবি। তারপরে দেখ কি বলছে, সে গাছে একটি পাখি দেখেছিল তাই না, তাহলে সে ইংরেজি কি, হি বা সি, আমরা ছেলে ভেবেই করলাম হি, ঠিক আছে। দেখেছিল, দেখেছিল মূল জায়গা কি, দেখা, দেখা ইংরেজি কি রে, সি। তাহলে এটাকে পাস্ট টেন্সে করতে হবে না, অর্থাৎ ভি2 করতে হবে। তাহলে সি এর ভি2 কি হবে, স, SAW, স হলো। তারপরে কি করব, কি দেখেছিল, পাখি নাকি একটি পাখি, একটি পাখি, বলে আমরা এ বার্ড করব, ঠিক আছে। এবার কোথায়, গাছে দেখেছিল, তাহলে আমরা এখানে একটা প্রিপজিশন ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে, কি করব, অন দা ট্রি, ঠিক আছে, গাছের উপরে বা গাছে দেখেছি তো গাছের উপরেই থাকে। তারপরে দেখ, আমি টেবিলের উপর একটি কলম রেখেছিলাম তাই না, তাহলে কি বলবো, আই বললাম, সব থেকে দূরে কে আছে, রেখেছিলাম। এই রেখেছিলাম এর মূল জায়গা হচ্ছে রাখা,
তাহলে রাখাটাকে যদি আমরা ইংরেজি করি, রাখাটাকে যদি আমি ইংরেজিতে বলি তাহলে কি হবে? পুট। তাহলে ওটার V1 V2 V3 একই আছে বলে আমরা কিন্তু এখানে পুট লিখবো। হ্যাঁ, PUT, পুট। ঠিক আছে, কি রেখেছিলাম? বই। হ্যাঁ, একটি কলম রেখেছিলাম। তাহলে এ পেন। আর কোথায় রে? টেবিলের উপরে। অন দা, অন লিখবো, তারপরে কি লিখবো? দা টেবিল। ঠিক আছে, তারপরে নেক্সট এবং এই প্রশ্ন যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে? আমি ভাত খেতে চেয়েছিলাম, তাই না? তো এইখানে দেখ, এই যে চেয়েছিলাম এটা হচ্ছে ভার্ব, মেন ভার্ব, আর এই যে খেতে এটা হচ্ছে কি রে? ইনফিনিটিভ, তাই না? তাহলে কি বলবো? আমি সব থেকে দূরে কে আছে? চেয়েছিলাম। চেয়েছিলাম এর মূল জায়গা কি রে? চাওয়া। চাওয়া ইংরেজিটা কি? ওয়ান্ট, তাই না? এই ওয়ান্টটাকে V2 করে বসাতে হবে। কেন বলতো? পাস্ট টেন্সে আছে বলে। তাহলে কি হবে? ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড, তাই না? এবার খেতে, ঠিক আছে, এটা কি মূল ভার্ব আছে কি? না। তাহলে খেতে, তাহলে খেতে যখন আছে এটাকে টু দিয়ে লাগাবো, ইনফিনিটিভ টু দিয়ে V1 করবো, তাই না? আর টু এর পরে সবসময় কিন্তু V1 বসে। তাহলে টু ইট, ইট কি রে? রাইস। তাহলে কি লিখলি? আই ওয়ান্টেড টু ইট রাইস। তাহলে আমি ভাত খেতে চেয়েছিলাম। ওকে, ব্যাস। এরপরে নেক্সট প্রশ্ন কি আছে বলতো? মাঠে একটি শিয়াল ছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন তো দেখছি 6 নম্বরে, মাঠে শিয়াল ছিল, তাই তো? এটাকে যদি ইংরেজি করি আমরা কিন্তু দেয়ার দিয়ে করব, তাই না রে? তাহলে আমরা দেয়ার দিয়ে করবো না রে? দেয়ার ছিল, তাই না? ছিল যদি কি? ওয়াজ, তাই না? দেয়ার ওয়াজ কি হবে? দেয়ার ওয়াজ এ ফক্স, FOX, ফক্স। ঠিক আছে, ইন দা ফিল্ড। ঠিক আছে, দেখ এই জিনিসটা দেখবি যে একই রকম ভাবে আমরা যেটা কি করলাম, কি সাবজেক্টের জায়গায় রাখলাম, আর যে যত দূরে আছে তাকে তত কি করলাম? কাছে টানলাম। ঠিক আছে, এটা হচ্ছে দেয়ারটা হচ্ছে গিয়ে ইন্ডাক্টরি দেয়ার, মানে এটা লাইন থেকে শুরু করার জন্য আসলে এটার কোনো অর্থ থাকবে না। তোদেরকে বলেছি না এর আগে? ব্যাস, মানে ভূমিকা দিবে আর কি। ঠিক আছে, তো ব্যাস আমরা সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রাখছি, আর যে যত দূরে আছে তাকে কি করছি? তত কাছে টানছি। এরকম করে করেই তো করলাম না পুরোটা। ওকে, তোরা উঠিয়ে নে। হ্যাঁ, থ্যাংক ইউ।